আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 11 জুলাই বৃহস্পতিবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 22 জুলাই থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। আমরা গতকালের আপডেটে বলেছিলাম যে ভারতের বিহারের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু মেঘ সৃষ্টি হতে পারে আর এই মেঘের কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলাম। সেই মতোই গতকাল রাত থেকে কিন্তু ঠাকুরগাঁও, তারপর রয়েছে পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত থেকে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে গতকাল রাত থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু আবার সক্রিয় হতে চলেছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আবারও পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে। এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর রয়েছে খাগড়াছড়ি এই অঞ্চলে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগেও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটার কারণ হলো আবারও মৌসুমী বায়ু সক্রিয় হতে চলেছে। অর্থাৎ আজ 11 জুলাই থেকে আগামী 13 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে এই মুহূর্তে রংপুর, সৈয়দপুর, তারপর হচ্ছে দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, তারপর হচ্ছে শিবগঞ্জ, তারপর হচ্ছে আক্কেলপুর, তারপর চিলমারি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, তেঁতুলিয়া, পঞ্চগড় এই অঞ্চলে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে জামালপুর, তারপর রয়েছে নালতিবাড়ি, তারপর হচ্ছে শেরপুর, গাইবান্ধা, এখানে রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। এইখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, তারাস, তারপর রয়েছে এইখানে রয়েছে আমরা বগুড়া, তারপর হচ্ছে আক্কেলপুর, আদামদিঘি, পেতনিখোলা, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে।
এছাড়া বর্তমানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, তারপর রয়েছে ঢেমরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে ঢাকা বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেমন মুকসাদপুর, মাদারীপুর, শিবচর এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এখন, যদিও আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফরিদপুর, তারপর হচ্ছে বালিয়াকান্দি, পাংশা, তারপর মুকসাদপুর, গোপীনাথপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, তারপর ঢেমরাই, নাগপুর, তারপর টাঙ্গাইল, বাণীস্থলী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিও হতে পারে আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো রয়েছে যেমন মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে মাগুরা, যশোর এই অঞ্চলে মূলত এখন আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, যদিও যশোর, নড়াইল, তারপর হচ্ছে খুলনা বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে মেহেরপুর, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, নড়াইল, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই মুহূর্তে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, তারপরে লালমোহন, চরফ্যাশন, মীর হাজীগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, জয়নগর, কাউখালী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে মীর হাজীগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, জয়নগর, বরিশাল, ভোলা, মুলাদি, তারপর হচ্ছে বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে নোয়াখালী, তারপর রয়েছে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, সেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফেনী অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে ফেনী, তারপর রয়েছে নোয়াখালী, তারপর সন্দ্বীপ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে খানচি, সাতকানিয়া এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে বর্তমানে। এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে খানচি, তারপর রয়েছে সাতকানিয়া, এখানে যে রাজস্থলী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলতে পারে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, তারপর আমারপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে উদয়পুরের কিছু কিছু জায়গায় হালকা মেঘলা রয়েছে, যদিও এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তী সময় আগারতলা, উদয়পুর, তারপর আমবাসা এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে। অর্থাৎ এই অঞ্চলে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে জগন্নাথপুর, তারপর রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, যদিও বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, তারপর রয়েছে বাণীস্থলী, তারপর হচ্ছে হাজীগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে মৌলভীবাজারের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অঞ্চলে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে। এই মুহূর্তে আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, কাটোয়া, তারপর রয়েছে বর্ধমান এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, যদিও শান্তিপুরের কিছু কিছু জায়গায় বর্তমানে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তী সময় কাটোয়া, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নাইলিহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত চলতে পারে, যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, যদিও এখন বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, তারপর হচ্ছে মেদিনীপুর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, কাটোয়া,
এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে। তো এই ছিল স্যাটেলাইট বিশ্লেষণ করে আপনাদেরকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার একটি সংক্ষিপ্ত পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর গোয়ালপাড়া, গৌহাটি, আসাম, মেঘালয়, শিলং এই অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত। এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও বন্যায় আক্রান্ত হতে পারে এবং সিলেট বিভাগে আবারও একটি আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং নিচে জেলাগুলোতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবং দেশের কথা বলতে গেলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং অধিকাংশ সময় খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে এবং মেঘের আনাগোনা থাকতে পারে। সেই সাথে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 10 দিনে বঙ্গোপসাগর কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 16 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক থাকতে পারে, যদিও ভারতের বিশাখাপত্তনম এবং উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ ভারতের বিশাখাপত্তনম এবং উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যেটা লঘুচাপে পরিণত হতে পারে আগামী 19 তারিখ অর্থাৎ 19শে জুলাই। সেটা উড়িষ্যা উপকূলে নিম্নচাপে রূপ নিতে পারে এবং 20 তারিখ নাগাদ এটি শক্তিশালী নিম্নচাপে রূপ নিতে পারে। এর পরবর্তী সময় অর্থাৎ আগামী 22শে জুলাই থেকে 25শে জুলাইয়ের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, খেপুপাড়া, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, তারপর সন্দ্বীপ, ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে টেকনাফ, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আগামী 21 তারিখের পর থেকে 25শে জুলাইয়ের মধ্যে। এবং সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে সেই সময় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে দমকা হাওয়াও বয়ে যেতে পারে এবং বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হয়ে যেতে পারে। তখন বঙ্গোপসাগরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। অর্থাৎ আগামী 20শে জুলাই থেকে যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে আছেন তারা আগামী 20শে জুলাইয়ের মধ্যে উপকূলের কাছাকাছি থাকার আহ্বান জানাবো। এবং 21শে জুলাই থেকে 25শে জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে, অর্থাৎ সেই সময় আপনারা বঙ্গোপসাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। তো এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।